মুবারক মাস, এই মাসে তোমাদের বুজুর্গের মাস, এই মাসে তোমাদের ঈমানের চেতনার মাস, এই মাসে তোমাদের শরীরের চেতনার মাস। ওই মাসে তোমরা রমজান শরীফের জন্য তোমরা তৈরি হয়ে যাও, রমজান শরীফের জন্য তোমরা রেডি হয়ে যাও, আর দোয়া করো আল্লাহর দরবারে রমজান যেন তোমাদের হায়াতের ভিতরে পড়ে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে নবীজি এই দোয়া করেন। নবীজি বলেন, রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। ও বন্ধুগণ, রমজান শরীফ রাসূলুল্লাহর উম্মতের মাস। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, যে উম্মতের জন্য 63 বছর উম্মতের জন্য কাটলাই, 63 বছরের মধ্যে যত মুনাজাত করেছো, যত দোয়া করেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন মুনাজাত নাই, এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে তোমার উম্মতের কথা বলো নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের গুনার জন্য কাঁদো, উম্মতের গুনার জন্য মাফি চাও। নবী গো, তোমার উম্মতের গুনাহ রমজান শরীফের মাসে আমি যত গুনাহ করেছি, জিন্দেগীর সমস্ত গুনাহ আমি রমজান শরীফের মাসের বরকতে আমি আল্লাহ পাক তোমার উম্মতকে maaf করে দিব। বলে রমজান শরীফের মাস আমাদের আছে, শাবান মাস আছে না নাই? কয়টা চিন্তা নাই, কয় জিয়ারত নাই, শাবান নাই, তো জায়গায় কই জিয়ারত নাই। এবং আল্লাহ বলছেন, যত মানুষকে কবরস্থ করা হয়, যত মানুষকে মাটি দেওয়া হয়, গুরুস্থান করা হয়, যে যে কবরের মধ্যে আছে সেই কবর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইজাল কুবুর বুসিরাত, সুবহানাল্লাহ বলেন না। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ জিন্দা হয়ে কবর থেকে মানুষ জিন্দা হয়ে হাসরের বিভীষিকার দিকে, হাসরের ময়দানের দিকে মানুষ রওনা করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমলের কথা বলবো আপনাদের সম্মুখে, যেহেতু সময় একবারে কম, আমলটা সকালে করতে হবে, আমলটা শিকার হয়ে যাবে বলার মাধ্যমে। আমলটা আপনি যদি করেন, ওই আমলের মধ্যে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি এবং চিরসুখী মানুষ হইতে পারবেন। এই আমলটা যদি করেন, ওই কিতাবের মধ্যে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন জমানী রাহমাতুল্লাহ আলাইহি এই আমলের কথাটা এনেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আমলটা আমি বলে দিব, আপনাদের শিকার হয়ে যাবে। একবারে সংক্ষেপ আর একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি। হাজরাতে কিরাম, আল্লাহর নাম কতটা, আল্লাহর নাম কয়টা আছে আপনাদের নামটা জানা আছে? আমরা জানি 99টা নাম। আল্লাহ কয়টা নাম? উদ্দাতে হায়াতের মধ্যে 99টা নাম, কুরআন মজিদের মধ্যে 99টা নাম, আল্লাহ পাকের নাম 99টা নয়, 5 লক্ষ নয়। আল্লাহর নামে কোনো সীমা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সারাটা দুনিয়া শেষ হবে, আমার আল্লাহর নাম শেষ হবে না। সুবহানাল্লাহ বলে পৃথিবীর রাজত্ব তরুণতা করে শেষ হবে, আমার আল্লাহর নাম শেষ হবে না। এত অসীম, এত মহান আমার আল্লাহ পাকের নাম, এত বেশি ফেরেশতাদেরকে গণে শেষ করা হবে, আল্লাহর নাম শেষ করা হবে না। আসমানের তারকা গণে শেষ করা হবে, আল্লাহর নাম শেষ করা হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা কামালউদ্দিন জমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের 3000 নামের সহিত যদি আল্লাহরে ডাকো, কয় হাজার? জোরে কথা বলতে হয় হাজার। 3000 নামের সহিত যদি আল্লাহরে ডাকো, আল্লাহ বড় খুশি হই, আল্লাহ বড় মেহেরবান হই, আল্লাহ বড় দয়ালু হই। কয় হাজার নাম?
99টা নাম আমি নেশাবের দিকে ভাইমুনি পাতুন না দেখে আপনার ভাইমুনি আমি আমার যখন নেশাব পৌঁছাই 99টা নাম আমি বলতাম পারতাম না। আল্লামা কামালউদ্দিন জমারি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও দুনিয়ার মানুষ, 3000 নামের শহীদ আল্লাহর নাম রে জপো, 3000 নামের মাঝে 3টা নাম বাঁচিয়ে নিছই। জুরে হোক সুবহানাল্লাহ। 3000 মাঝে বড় কয়টা নাম? জুরে হোক কয়টা নাম? 3000 মাঝে 3টা নাম। এই 3টা নাম যদি আল্লাহর দরিয়া ডাকো তাহলে 3000 নামের ডাকা হইয়া যায়। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তিনটা নাম কিটা জানতা সাইনি না সাইনা এরকম ছাউনি না ছাওলা। 1 নম্বর নাম হইল আল্লাহ। সবে বল আল্লাহ। এটা জিকিরের মসজিদ, এইটা বেহেশতের বাগান। বাবারা, চাচারা, যুবক ভাইরা, বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, আল্লাহর জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য সময় দাও, জান্নাতি পরিবেশে আসো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, আল্লাহর জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসো। আপনারা যেখানে বসে আছেন ওইটা কমপ্লিট জান্নাতের বাগান। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহতে কি সকল আসতে পারে? জুড়ে বলেন আসতে পারে? 3টা নাম আল্লাহর। কয়টা নাম? সবথেকে বড় নাম আল্লাহ। সবে হোক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জুড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবচেয়ে বড় নাম হইল আল্লাহ। 2 নম্বরে রহমান। গভীর মনোযোগ, সবাই দৃষ্টি করুক। 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম। যেটা হোক সুবহানাল্লাহ। ওদের 3 নাম এখনো ভাইজাম কিলা, 3 নাম একত্রিত ভাবে ভাইজাম কিলা, 3 নামে এক জায়গার মধ্যে আছে, নাম হইয়া দিলাম। যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহ বড় বড় 3টা নামে এক জায়গায় পাইয়া খুশি না বেবা? যেটা হোক খুশি না বেবা? আল্লাহর 3টা নাম বিসমিল্লাহ শরীফের মধ্যে আছে। এর লাগি হল সুরার বইলা বিসমিল্লাহ লেখছো। সুবহানাল্লাহ কইনা করে। আলি সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই। এ আশিকানে মুস্তাফা কুরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল আয়াত, সবচেয়ে মূল্যবান আয়াত হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর 3টা নাম সবচেয়ে বড় বড় কয়টা? 3 নাম বিসমিল্লাহর মধ্যে আছে। আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে। পড়ে যায় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর 3 নাম আছে নি? বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? হরফ কয়টা? জিগাই দিতে বলতে মুসলমানে। ওবা তোমাদের বেতন নিয়ে কি জিগাই দিব? আয় বেটা মুসলমান, বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা আছে বোঝাই? আপনি তো জানি না। পাবেন না কেন? বিসমিল্লাহ শরীফের মধ্যে আরবি 19টা হরফ আছে। সুবহানাল্লাহ বলে কও। 19টা হরফের মধ্যে এক হরফের মধ্যে 4000 নাকি? জুড়ে কও সুবহানাল্লাহ। জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লামা কামালউদ্দিন জমারিয়া বলেছেন আল্লাহর নাম 3000 নামের শহীদ হয়ে যায়। মানে আল্লাহ কই আমার বিসমিল্লাহর মধ্যে এক হরফ 4000 নাকি? সুবহানাল্লাহ হোগা। এক হরফ 4000 নাকি হইলে 19 60 76 হইল আপনার 76000 নাকি? একবার বিসমিল্লাহ শরীফ যদি কেউ ইমানদারে ওযু সহকারে পড়ে তার আমলনামার মধ্যে 76000 নেকি লেখা দেওয়া হয়। বিসমিল্লাহ পড়লে 76000 নেকি বাইরে ভাইবা, 76000 নেকি আপনি পাইলা। আর আল্লাহর নাম 3000 এর শহীদ হইল না আরো বেশি হইল? যদি বেশি হইল না কম হইল? একটা আমলের কথা আনছেন আল্লামা কামালউদ্দিন জমারি রহমাতুল্লাহ আলাইহি। একটা আমলের কথা আনছেন, আমলটা শুনতে চাইনি না চাই না? একবারে সংক্ষেপ, একবারে সংক্ষেপ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গত বছর আসরের পরে আমি গুনাহগারের হাত
কালেকশন হয়েছিল এই মাদ্রাসার কিছু টাকা পয়সা দেওয়ার কারণে। আপনারা দাতা হলে, আপনারা দাতা সাহেবান হলে অনেকে অনেক টাকা পয়সা এই মাদ্রাসার কিছু আসনের করে আমি গুণাগার আসলাম গত বছর। আপনারা টাকা পয়সা কিছু যারা যারা দেওয়ার লাগে প্রস্তুতি নিয়ে থাকুকা। আমরা মাদ্রাসা টাকা পয়সা দিলে সওয়াব না, সওয়াব নয়। মাদ্রাসা দিলে নদীর করে দিলে সওয়াব আসেনি না নাই? এরকম আসেনি না নাই? আপনারা দেওয়ার প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ। আমি লইব আপনাদের কাছ থেকে। আপনারা আমলটা আগে করবা। কিতাই করবা ওয়াজ ইচ্ছা হিকবার লাগা, এটা কিতাব লাগা বুঝাবো বাবাইয়া শিক্ষার লাগানি না, শিক্ষার লাগানা এটা কমপ্লিট ক্লাস নিয়া এটা থেকে শিক্ষা দেওয়ার কথা। কিতা শিক্ষা দেওয়ার কথা। তো আমরা দেশে দুই খোলার ওয়াজ আছে। কয় হলো? একটা ওয়াজ হইল খেসাগাছি, একটা ওয়াজ হইল কিতা খেসাগাছি, আর আরেকটা ওয়াজ হইল আলিম সাহেব হলে বুঝাই 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 বুঝাইয়া দুই সাইডটা কথা হয়। এটার নাম হইল বুঝাবুঝি। আপনারা বুঝাবুঝির না খেসাগাছি? ও আপনারা একটু ওয়াজ করতে বলে ওই বুঝাবুঝির না খেসাগাছি? আমার কথাবার্তা আপনারা বুঝলেনই সুন্দরভাবে। আল্লামা কামালউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় এই আমলটা যদি 40 বার কেউ দিন করে তে চিরসুখী মানুষ হয়ে দিব। টাকা পয়সা ভাইয়া শান্তি হইতো না, আওলাদ ভাইয়া শান্তি হইতো না। এই আমলটা যদি করে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি ছিল। সুবহানাল্লাহ। আমলটা হুদানি বিরোধ, আমলটা হুদানি আমলটা হইল কি আল্লামা কামালউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন লোকাফের মুনাফা দিবা। আপনারা দিবা ইনশাআল্লাহ। আমি কইমু সময় দিবা ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি দুরূদ শরীফ পড়তে গেলে তো আস্তে আস্তে পড়ো, বলে জিকির করতে সময় তো আস্তে আস্তে পড়ো। লাগি তোমার তো ভালো লাগেনি, তোমার শরীরের মধ্যে শক্তি নাইনি, শক্তি দিয়া স্পিড দিয়া আল্লাহর নাম লেখো। নবীর দুরূদ শরীফ পড়ো। একবার যদি দুরূদ শরীফ পড়ো রাসূলুল্লাহর রওজা মুবারক থাকি তার উম্মতকে স্মরণ করি ভরে দেখো। জুড়ে হোক সুবহানাল্লাহ। এইটা জুড়ে হোক আল্লাহুম্মা সাল্লি سيدنا আপনারা আমলটা বিনুগা, একটা শিখুগা। অবন্ধুগণ, দুঃখের কোন শেষ নাই। যদি হিক্কা লইতে পারবি না একবারে সংক্ষেপ, একবারে সংক্ষেপ শিক্ষা যদি দিতে পারেন না, একটাই তার দুঃখ নাই আর কঠিন নাই, একবারে সুজা। এটা হল সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হাইয়ু খান নাম আল্লাহর নাম, কাইয়ুম খান নাম আল্লাহর নাম। এটা হল সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আগে আগে বলতে সব হলো তো চাই ইনশাআল্লাহ। পিটার বলি গেছে ভাই, আগে কইয়া একটু আগটা তো লাগইব। আগে কর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ। কিছু পয়সা দিচ্ছেন, আল্লাহ সরকারে কবুল করুক। হাজরিন, আপনারা খেয়াল করুন বাজে ইবাকি হইবা বলে কিতা কইলা বুঝলাম না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলছাই ফরজ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। ফরজ মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। ও তো হয় দৈনিক 40 বার, দিনও 40 বার পড়তে 2 মিনিটও লাগতো না। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। নজরতে পড়ো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। 40 বার পড়তে অসুবিধা আছে? চির সুখী হয়ে যায় সাউনি এটা দলে সুখী দিবে। বেটার ভাত হুয়া বিদেশ তো ইয়া দেখা দিছে আমারে 500 দেও। ওই দোয়াই আল্লাহ আমার করো না, ইও আমি 10 লাখ টাকা দিই। যাও ভাই, আসলে এগুলো দেওয়ার কি আল্লাহ
কারণ একে বিপক্ষে দিত না পাতুই না হলে কিন্তু দেখা বাচ্চা বাস্তু দিয়েও শান্তি নাই কিন্তু এই নাম যদি জগতে শান্তি পায় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বলকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা ওই জন্য বলছি বাড়ি ছাড়ো ঘর ছাড়ো রাস্তা ছাড়ো দোকান ছাড়ো জিকরুল্লাহর মজলিসে আসো শিক্ষা দেওয়ার জায়গার মধ্যে আসো আমল দেওয়ার জায়গার মধ্যে আসো এটা বেহেশতের বাগান জুড়ে হোক সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান নিয়ে বাগান না প্রেম যদি করবে এমন প্রেম যদি শিখবে এমন সব ছেড়ে চল মদিনায় আমার দয়ার নবী যেই দেশে ঘুমায় সুবহানাল্লাহ প্রেম যদি করবে এমন প্রেম যদি শিখবে এমন সব ছেড়ে চল মদিনায় আমার নবী যেই দেশে ঘুমায় দেখলে সবই পাগল হবে দেখলে সবই পাগল হবে আরে ডাকবে বসিরে আমার চিন্তা করি যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু আলা পুরুষের আওয়াজে বুঝাদার আপনারা ব্যস্তর বাগানো নয় কোন অশান্তির মাঝে আছো নাকি খাইয়াও হয়ে আইছেন না আওয়াজ তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু আলা কি গিয়া বলতে পারবো বলে একটা আমল দৃষ্টান্তর আব্দুল শুকুর জিয়াদি সাহেবের কাছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সাপনা বলে খেয়াল করি করো শুনো এই আমল যদি করো বেটাই তোমরা ছাত্র জিন্দেগিও শান্তি রইব আল্লাহ বড় হুজুর বানাইবা আলিম বানাইবা আল্লাহর নামটা দেখো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আপনারা ওখানটা কেমন দিন করিবা আর দুদিন আমল করে দিতে ভালো আল্লাহ তৌফিক দিলায় যে আল্লাহ আপনাদের চির সুখী বানাইয়া দিবা দুনিয়া হোক সুবহানাল্লাহ আমরা শান্তি চাই না শান্তি চাই না মাদ্রাসা চাই না এই মাদ্রাসার মধ্যে শ্রম দিয়েছেন আমার বাংলাদেশের যে মুরব্বী সাহেব বলো প্রিন্সিপাল সাহেব এই মুরব্বী আসলাম বলছেন হায় হায় যা শ্রম দিছেন আজ পর্যন্ত এই মাদ্রাসার জলসার মধ্যে তিনি আইয়া যোগদান দিয়া মকফিলে বইয়া মকফিলে বরকত করে দিয়া দিরা এরা হইলা কি এই মাদ্রাসা সহি সাহেবান এরা হইলা মাদ্রাসার কর্তৃপক্ষ আপনারা এই এলাকার যত মানুষ মাদ্রাসা দান দক্ষিণা করছেন এগুলা পাইনি না পাইতাম নয় তাইলে এই মসজিদের মধ্যে এখন আসুনি আগামী বছর আগে কিছু লেখাই যায় পুরা লেখাও চাই ২,০০০ টাকা একজন ভাই বা দুইজন ভাই ফোকা চাই মনে করবো যে আপনারা কিছু শরীর হয়েছিল আমার বাদর মাঝে মাদ্রাসার মাঝে আর নগদ তৈলে দিলাম পাই না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাদ্রাসা হয় বাকে জান্নাত মুআল্লিম হয় রাসূল মাদ্রাসা হয় বাকে জান্নাত মুআল্লিম হয় রাসূল শুভ হাদিস মে ইলমে দিন হয় তওবা হয় জুরে হোক মারহাবা
এলাকার মানুষ হল, এলাকার মা বোন হল, যারা ছাত্র মেরে ভাত খোয়াই যায়, যারা ছাত্র মেরে রোজি উড়ায়, যারা মাদ্রাসার বাড়ি খেয়াল রাখায়, মাদ্রাসার বাড়ি হিতে গাউতি হয়ে যায়, অবন্ধুজন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্র হলে, ওই আলিম উলামা হলে আপনারা তুইয়া আল্লাহর জান্নাতে যাইতে নাই। ওয়ালা দিনে পড়া সাহেব আব্দুল সালাম সাহেব ওয়ালা দিয়ে গেছেন, একজন আলিমে কমপক্ষে 10 জন মানুষের সুপারিশ করি আল্লাহর জান্নাতে লইয়া যাইবা। যারা দুষি সাইকস করে দিব, যারা হাতের মাঝে খালাবার হয়ে দিব, যখন পোশাক কিনতেই হয়ে দিব, ওই সমস্ত 10 জন মানুষের আলিম সাহেব সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে লইয়া যাইবা। দুটা লোক সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র হলে, যারা লজিং দিবাই মাদ্রাসার ছাত্র হলে, যারা একটু এই লজিং দেওয়া বেকার হয়ে চলায়, ইবাদ খাওয়ানি আপনারা বেকার হয়ে চলায়, কিয়ামতের ময়দানে এই খাবারই আপনার লাগি নাজাতের জরিয়া বনে দিব। সুবহানাল্লাহ। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআতকে আমি কোরআন শরীফের আয়াত পড়ছিলাম আরেকটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন। আল্লাহ পাকে বলেন ওই মাসের মধ্যে একটা রাত মুবারক মাস আছে। হোগা সুবহানাল্লাহ। আসেনি রাত লাইলাতুল বারাত আসেনি, লাইলাতুল বারাত আসেনি। ওই রাত কই সিন্দি নাই এমন দেখাইতে পারো আর একজন কয় সিন্নি করিও না, সিন্নি করলে কই করে বলে আগুন দিলে দূরে হোকেন আউযুবিল্লাহ, আরো দূরে হোকেন আউযুবিল্লাহ। সিন্নি খা আল্লাহ, সিন্নি খা, সিন্নি আল্লাহর দেবাত থেকে আল্লাহ সিন্নি বাদ দিয়ে তোমার পরিবারের আল্লাহ বিসমিল্লাহ কইয়া আওটো আল্লাহ লবে সিন্নি। আল্লাহ সবরে খাবাইরা, আল্লাহ আমরানে বাসাইরা, আল্লাহ আমরানে সরাইরা, আল্লাহ শক্তি ছাড়া, আল্লাহ দয়া ছাড়া এই জমিনের মধ্যে একটা সেকেন্ড যখন চলতে পারবে না। ওটা ঠিক না বেটি? আচ্ছা আমার কোন পিছা চাই দিছই 100 কিলো তান্নে মিলাইয়া দিও হজের মাসুদ লাহি হুকামি। ভিতরে কিছু দিলাও চাই ইনশাআল্লাহ, লইলুম ইনশাআল্লাহ। আর আপনারা তো দিবা ইনশাআল্লাহ সারা রাত সাবজেক্টে রাতে দিবা, তবে কিছু দরকার আছে দরকারে দিয়া বরকতময় সময় আপনারা শামিল হইবা মাদ্রাসা